ফাইনালাইজেশন অ্যাকাউন্টস করতে গিয়ে যেটা খুব ইম্পর্টেন্ট, এই যে আমরা সারা বছর ধরে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করছি, সারা বছর ধরে আমাদের টিডিএস রিডাকশন হচ্ছে, বছরের শেষে এসে আমরা প্রভিশনিং করছি, সেখানে গিয়ে যদি দেখি যে আমাদের অ্যাডভান্স ট্যাক্স এবং টিডিএস মিলে যা ট্যাক্স লায়াবিলিটি সেটা সাফিসিয়েন্ট পেমেন্ট হয়নি, তাহলে আমাদের রিটার্ন ফাইল করার সময় সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। অথবা যদি দেখি আমাদের রিফান্ড ডিউ হয়েছে, তাহলে আমরা রিটার্ন ফাইল করার পরে যে অ্যাসেসমেন্ট অর্ডারটা পাবো, সেই অ্যাসেসমেন্ট অর্ডারটা আমরা দেখব যে আমরা রিফান্ডও পেয়েছি। তাহলে আইদার এই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট হওয়া এবং ইনকাম ট্যাক্স লায়াবিলিটি কমপ্লিটলি পেমেন্ট করে দেওয়া, অথবা ইনকাম ট্যাক্স লায়াবিলিটি পেমেন্ট করার পরে যদি ফাইনালাইজেশন পার্টি এসে দেখি আমাদের রিফান্ড পাওয়া হয়েছে, তাহলে আমরা সেভাবে রিটার্ন সাবমিট করব এবং পরে আমরা রিফান্ড উইথ ইন্টারেস্ট পাওয়ার পর আমরা কি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পরের বছর করব। তার মানে আমাদের 31 মার্চ 2025 এই বছরটা শেষ হয়ে গেছে, আমরা এখন 25-26-এর ফাইনালাইজেশন করছি। 25-26-এর ফাইনালাইজেশন করতে গিয়ে দেখব লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের অর্থাৎ 31 মার্চ 2025-এর আমাদের যে ইনকাম ট্যাক্স লায়াবিলিটি পেমেন্ট হয়েছে, সেই রিলেটেড অ্যাসেসমেন্ট অর্ডারটা পেয়েছি আমরা 25-26-এ। প্রথম 25-26-এ আমরা এসে লাস্ট ইয়ারের যে অ্যাডভান্স ট্যাক্স, টিডিএস এবং ইনকাম ট্যাক্সের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট হয়েছে, সেইগুলো রিলেটেড অ্যাডজাস্টমেন্টটা আমাদের করতে হবে। তাহলে এটা তো আমরা জানি যে আমরা যখনই অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করেছি, সে এখানে যেমন 4টে কোয়ার্টারকে দেখানো হয়েছে, এই যে 4টে কোয়ার্টার, এই 4টে কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 লাখ করে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট হয়েছে। সেই সময় আমরা প্রত্যেকবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্সকে ডেবিট করে ব্যাঙ্কে ক্রেডিট করেছিলাম। তারপর যখন আমরা 31 মার্চে এসে ফাইনালাইজেশন করি, তখন টোটাল যে টিডিএস হয়েছিল, পার্টিরা যা টিডিএস করেছিল, সেই সমস্তকে আমরা টিডিএসকে ডেবিট করে পার্টিকে ক্রেডিট করেছিলাম। তারপর 31 মার্চে এসে আমাদের টোটাল ট্যাক্সটা ক্যালকুলেট করেছি, সেই ট্যাক্সটা সেই ট্যাক্স লায়াবিলিটি যা দাঁড়িয়েছে সেটা আমরা পিএলকে ডেবিট করে সেটা প্রভিশনিং করেছিলাম। সাপোজ এই টোটাল যে প্রসিডিওরটা, এই প্রসিডিওর দেখছি আমরা 4 লাখ টাকা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করেছি, টিডিএস পেমেন্ট করেছি, টিডিএস আমাদের ডিডাকশন হয়েছে 90,000 টাকা, 4,90,000 টাকা। তো আলটিমেটলি আমার ইনকাম ট্যাক্স লায়াবিলিটি 5 লাখ টাকা, তার মানে 10,000 টাকা আমাকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট করতে হয়েছে। কখন না, যখন আমরা ট্যাক্স কম্পিউটেশন শিট প্রিপেয়ার করেছি এবং আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট করেছি। এবারে সাপোজ 31 আগস্ট 2025-এ এসে আমাদের অ্যাসেসমেন্ট অর্ডারটা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা ট্যাক্স লায়াবিলিটি ডিক্লেয়ার করেছিলাম এবং যেভাবে আমরা পেমেন্ট করেছিলাম সেটাকেই ডিপার্টমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে এখন আমরা কি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব? তখন প্রভিশনকে ক্রেডিট করেছিলাম, এখন প্রভিশনকে ডেবিট করে দেবো। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স তখন এগুলো, এই প্রত্যেকটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, টিডিএস আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলো তখন প্রত্যেকটা ডেবিট হয়েছিল, এখন এগুলোকে আমরা ক্রেডিট করে দেবো। সিম্পল অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি আমাদের রিফান্ড ডিউ হয়, সাপোজ আমাদের 5 লাখ টাকা ট্যাক্স লায়াবিলিটি ছিল না, আমাদের ট্যাক্স লায়াবিলিটি ছিল 4,80,000 টাকা, আমরা 4,90,000 টাকা টিডিএস আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মিলিয়ে পেমেন্ট করেছিলাম। ন্যাচারালি আমাদের 10,000 টাকা রিফান্ড হবে, প্লাস 100 টাকা ইন্টারেস্ট নিয়ে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 31 আগস্টে অ্যাজ পার অ্যাসেসমেন্ট অর্ডার 10,100 টাকা ক্রেডিট হয়েছে। তাহলে আমরা কি করব না, যে প্রভিশনিং, সাপোজ ওই প্রভিশনিংটা আমাদের 5 লাখ টাকা ছিল না, ওই প্রভিশনিংটা আমরা 4,80,000 করেছিলাম, তাহলে এখন প্রভিশনকে ডেবিট করে দিলাম 4,80,000 দিয়ে, ব্যাঙ্ক আমাদের ক্রেডিট হয়ে ব্যাঙ্ক আমাদের ডেবিট হয়েছে 10,100 দিয়ে, আর টিডিএস 90,000 আর অ্যাডভান্স আইটি 4 লাখ টাকা, আর ইন্টারেস্ট পেয়েছি আমরা 100 টাকা। তাহলে এখন আমরা রিভার্স করে দিলাম এন্ট্রিটাকে, টিডিএসটাকে ক্রেডিট করলাম, অ্যাডভান্স আইটিটাকে ক্রেডিট করলাম, আর ইন্টারেস্ট অন আইটি 100 টাকা যেটা আমরা পেয়েছি সেটাকে ক্রেডিট করে দিলাম। এই আমাদের ট্যাক্স রিলেটেড যা অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কমপ্লিট হয়ে গেল ফর ফাইনালাইজেশন।